স্ত্রী 2022 সালের সেপ্টেম্বর ইনটেকে 2 বছরের মাস্টার্স কোর্সে ভর্তি হয়। তো 1 বছর পরে সে ফার্স্ট সেমিস্টারে 2টা সাবজেক্টে ফেল করেছিল। পরবর্তীতে ইউনিভার্সিটি আমাদের কাজ উইথড্র করবে এই হুমকি দেয়। পরে ওনারা বলে যে আমাদের যদি কন্টিনিউ করতে হয় তাহলে আমাদের বাংলাদেশে রিটার্ন দিয়ে তারপর আবার নতুন করে কাজ নিয়ে এসে আমাদেরকে পড়াশোনা করতে হবে। তো আমরা ডিসেম্বরের 7 তারিখে ইউকে থেকে চলে আসি। মার্চের 6 তারিখে ইউকেবিএ থেকে একটা মেইল পাই, ইউনিভার্সিটি আমাদের কাজ উইথড্র করছে এবং তারা আমাদের ভিসা ক্যান্সেল করছে। ইউকেবিএ আমাকে জানায় যে আমরা সপরিবারে আর ঢুকতে পারবো না, স্টুডেন্ট চলে আসছে, নতুন কাজ নিবে এবং নতুন রুল অ্যাপ্লাই হবে। আমরা কল নিয়ে নেই, দেখি কে আছেন লাইনে। দর্শক আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। নাশিদ ভাই কেমন আছেন? ভালো আছে, আল্লাহ শুকরিয়া। প্রশ্নটা বলুন কাইন্ডলি। জি নাশিদ ভাই, আমি খুব বিপদে পড়ে গিয়েছি। আমার স্ত্রী 2022 সালের সেপ্টেম্বর ইনটেকে 2 বছরের মাস্টার্স কোর্সে ভর্তি হয়। তো 1 বছর পরে সে ফার্স্ট সেমিস্টারে 2টা সাবজেক্টে ফেল করেছিল এবং রিসিট দেয়। পরবর্তীতে রিসিটে আনফরচুনেটলি ফেল করে। পরবর্তীতে ইউনিভার্সিটি আমাদের কাজ উইথড্র করবে এই হুমকি দেয়। কিন্তু আমরা ইউনিভার্সিটির আপিল বোর্ডে আপিল করি। আপিল করার পরে ইউনিভার্সিটির আপিল বোর্ডে আমরা সাকসেসফুল হই এবং তারা রিটেকের অনুমতি দেয়। কিন্তু এটা হয় নভেম্বরের 14 তারিখে আমরা আপিলে সাকসেসফুল হই এবং নভেম্বরের 20 তারিখে ইউনিভার্সিটি আমাদের কাজ উইথড্র করে এবং তারা ইউকেবিএ কে নোটিফাই করে। পরে ওনারা বলে যে আমাদের যদি কন্টিনিউ করতে হয় তাহলে আমাদের বাংলাদেশে রিটার্ন দিয়ে তারপর আবার নতুন করে কাজ নিয়ে এসে আমাদেরকে পড়াশোনা করতে হবে, কন্টিনিউ করতে হবে। কিন্তু আমরা তখন ইউনিভার্সিটিকে বলি যদি আমরা বাংলাদেশে রিটার্ন যাই, যখন আবার নতুন করে আসবো, যেহেতু ইউকে রুলস পরিবর্তন করেছে, আমরা ডিপেন্ডেন্ট সহ আমাদের মেয়ে ছিল, আমরা সপরিবারে এসেছিলাম, আমাদের ফ্যামিলি সহ তখন তো আসতে পারবো। তখন ইউনিভার্সিটি আমাদেরকে জানায় যে না, আমরা তোমাদেরকে সেপ্টেম্বর 2024 পর্যন্ত লিভ অফ অ্যাবসেন্ট দেবো, তোমরা আসতে পারবা। তো আমরা ডিসেম্বরের 7 তারিখে ইউকে থেকে চলে আসি এবং মার্চের 6 তারিখে ইউকেবিএ থেকে একটা মেইল পাই যে ইউনিভার্সিটি আমাদের কাজ উইথড্র করছে এবং তারা আমাদের ভিসা ক্যান্সেল করছে। আমরা যেন 6 মের মধ্যে ইউকে থেকে লিভ করি। আমি ইউকেবিএ কে ফোন করি। ইউকেবিএ কে ফোন করার পরে ইউকেবিএ কে আমরা জানাই যে আমরা অলরেডি ইউকে থেকে বের হয়ে আসছি এবং আমরা আমাদের কোর্স কন্টিনিউ করতে চাই, আমরা আবার যাইতে চাই। কিন্তু ইউকেবিএ আমাকে জানায় যে আমরা সপরিবারে আর ঢুকতে পারবো না, যেহেতু স্টুডেন্ট চলে আসছে, নতুন কাজ নিবে এবং নতুন রুল অ্যাপ্লাই হবে। সেই ক্ষেত্রে কি আসলে আমরা ইউনিভার্সিটির মাধ্যমে কি আসলে কাজটা উইথড্র করলো? হয়েছে কিনা, আল্লাহর রাস্তা শুনেন, কি কারণে দর্শক আপনি শুনছেন না, আপনার স্ত্রীর কাজটা কি কারণে উইথড্র করা হয়েছে? দর্শক বাংলাদেশে বসে কেন আপনার কাজ উইথড্র করলো? কাজ উইথড্র করা হয়েছে, ওরা কাজ রিজন দেখিয়েছে যে স্টপ স্টাডিং, মানে পড়াশোনা বন্ধ করার কারণে তারা ই করেছে, কিন্তু পড়াশোনা আমার ওয়াইফ করে নাই। দর্শক একটু বলি, আপনি শুনেন। দর্শক 2010 সাল থেকে তাজ ভাই এই বিষয়ে বলে আসছে, ডোন্ট বিলিভ ইউনিভার্সিটি। অনেক কড়া কথা বলেছে, কোনো সময় বাংলাদেশে যাওয়ার পরামর্শ দেন না। আপনি তাজ ভাইয়ের কাছে গেলে তাজ ভাই এই পরামর্শটা দিতেন না। তাজ ভাই আপনাকে বলেন একটু শুনেন। আমরা এটাই দুঃখ পাই, বিশ্ববিদ্যালয় এই আশ্বাস দেয়, কথা রাখে না। 8, 9, 10 সালে আমরা ভুরি ভুরি দেখেছি, বিশ্ববিদ্যালয়ের সাথে ফাইট করেছি, এখন বলি কি তোমরা বিশ্বাস করো না। তাজ ভাই প্লিজ। ভাইয়া, ইটস এ ভেরি স্যাড স্টোরি। আমি ধৈর্য সহকারে আপনার এটা শুনছি এবং ইফেক্টিভলি ইউ আর এ ভিকটিম ইন দ্য হ্যান্ড অফ ইউর ইউনিভার্সিটি, যারা আপনাকে রিপ্রেজেন্ট করছে। এবং এটা শুধু আপনি নাই, অনেক স্টুডেন্টের ক্ষেত্রে আমরা দেখছি। এবং Home Office is correct as far as the law is concerned. The new law is applicable to you. এখন ইউনিভার্সিটি তো হোম অফিস কে চালায় না, এবং ওদের আলাদাভাবে ওরা তো ইমিগ্রেশন রুল বানায়। তো আমার যারা স্টুডেন্ট ব্রাদার এন্ড সিস্টার্স আপনারা দেখতেছেন, তো ওই অনেক সময় আপনারা যখন ওদের পিছনে লেগে থাকেন, চ্যালেঞ্জ করেন, ওদেরকে বলেন যে একটু ডিসক্রিশন এক্সারসাইজ করার জন্য, তখন ওরা আপনাদেরকে মানে এই দায়িত্বটা এড়ানোর জন্য, এবং আপনারা যেহেতু ওদেরকে মানে ইটস এ কাইন্ড অফ হ্যারাসমেন্ট হিসাবে তারা গণ্য করে, যে ওইটা না করার জন্য অনেক সময় আপনাদেরকে ওরা রং ইনফরমেশন দেয়। ক্ষতিটা তো আপনার হবে, কিন্তু এন্ড অফ দ্য ডে আপনি ওদের অ্যাডভাইস শুনে যদি আপনারা এগুলা করেন, অনেক সময় অনেক স্টুডেন্ট, শুধু আপনি না, আমি আমার
প্র্যাকটিসে দেখছি যে ওদের ইউনিভার্সিটির কথা শুনে ওরা স্টেপস নিয়ে পরবর্তীতে ওনারা ক্ষতিগ্রস্ত হয়েছে। সো কনক্লুশনটা হচ্ছে কি, the new law is applicable. You cannot hide behind what the university advised you. এবং it is very sad যে ওরা knowing all the facts এর পরেও আপনার মানে কনসেন্ট ছাড়া ওরা আপনাকে একটা রিজন দেখাইয়া কাজ উল্টো করছে। যেমন আমরা রিসেন্টলি যেটা দেখতে পাচ্ছি আরেকটা ক্ষেত্রে, যেটা কেয়ার হোমের ক্ষেত্রে, ওরা ওদের ব্যাক কভার করার জন্য মানে জাস্ট বিগিনিং থেকেই দে আর ডিসঅনেস্ট, দে হ্যাভ নো ইন্টেনশন টু এমপ্লয় ইউ, দে হ্যাভ নো ভ্যাকেন্সি ইজ অ্যাভেলেবল, জাস্ট টু কিপ দেয়ার রেকর্ড, আপনাদেরকে ট্রেনিং এ নিয়ে সময় নষ্ট করে তারপরে হোম অফিসকে জাস্ট নোটিফাই করে দিবে যে ওরা কাজে জয়েন করে নাই, বা অন্য কোনো একটা রিজন দেখাইয়া বলবে যে ইউ আর নো লঙ্গার ওয়ার্কিং। থ্যাংক ইউ। তাজ ভাই, একটা প্রশ্ন আছে আমার কাছে। এই বেচারা তো বিশ্ববিদ্যালয়ে আশ্বাস পেয়ে চলে আসছেন, বিশ্ববিদ্যালয় এটাকে দুর্নীতি করলো না? এটাকে তাদের সাথে অন্যায় করলো না তাজ ভাই? এটাকে তারা কোনো প্রতিকার পেতে পারে না ব্রিটিশ লয়ের আন্ডারে? নাসিদ ভাই, এগুলা আছে নাসিদ ভাই, বাট ইটস নাথিং ক্যান বি ডান, দে উইল নট অ্যাডমিট দেয়ার লায়াবিলিটি। এন্ড আমি এটা শর্টকাট করেই বলে দিছি যে ইউনিভার্সিটি গুলা তাদের দায়িত্ব এড়ানোর জন্য অনেক সময় স্টুডেন্টদেরকে ওরা মিসরিপ্রেজেন্ট করে। তো ওই জন্য আপনি কোয়াইট রাইটলি যেটা বলতেছেন, at least for last 10 years plus I always tell the student, do not rely upon advice from your ইউনিভার্সিটি। ওই প্রত্যেক ইউনিভার্সিটির আবার ওই লিগ্যাল ডিপার্টমেন্ট আছে, ওরাও তো ইটস এ পার্ট অফ দ্য ইউনিভার্সিটি, ওরাও অনেক সময় ইনকারেক্ট অ্যাডভাইস দেয়, ল্যাক অফ এক্সপিরিয়েন্স, বা অনেক সময় ইচ্ছাকৃত মানে ইনকারেক্ট ইনফরমেশন। ধন্যবাদ। ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না, অনেক ঝামেলা। হায় রে হায়, লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই। আমি লাল, আমার ইমিগ্রেশন, ঘর, ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার। তাজ সলিসিটার্স, বিলিভ ইন সার্ভিস।